জিওটেক ইঞ্জিনিয়ারিং বা সয়েল মেকানিক্সের আজকে আমাদের টপিকের নাম হচ্ছে সিপেস। সিপেস এমন একটা টপিক যেটা হচ্ছে আমাদের মাটির নিচে একটা পানির প্রবাহ। আমরা ওই প্রবাহটার বিভিন্ন ধরনের প্যারামিটার বের করব, ডিসচার্জ, ভেলোসিটি, কতটুকু সময় হচ্ছে, এই সকল প্যারামিটার আমরা এই সিপেসের টপিকের মাধ্যমে বের করব। ফার্স্টে আছে সিপেস ইন সয়েল ইঞ্জিনিয়ারিং বা সয়েল মেকানিক্স, মুভমেন্ট অফ ওয়াটার ইন সয়েল, মানে সয়েলের মধ্য দিয়ে পানির একটা মুভমেন্ট। সিপেজ ডিপেন্ড অন পারমেবিলিটি এবং প্রেশার গ্রেডিয়েন্ট। প্রেশার গ্রেডিয়েন্ট এটার উপর ডিপেন্ড করে। তার মানে কোনো একটা সয়েলের যদি ভিতরে ফাঁকা থাকে তাহলে সেটা পারমেবিলিটি হয়। তাহলে যেখানে পারমেবিলিটি হয় সেখানে ওয়াটারটা ফ্লো করতে পারে। তার পাশাপাশি প্রেশার গ্রেডিয়েন্ট, যে পাশ থেকে ফ্লো হচ্ছে ওই দিক বরাবর কোনো প্রেশার আসতেছে কি না কোনোভাবে সেটা দেখতে হবে। তাহলে পারমেবিলিটি হলে ওখানে আমার সিপেজ হয় এবং প্রেশার গ্রেডিয়েন্টে একটা কী থাকে, ইফেক্ট থাকে। ল্যাপ্লাস ইকুয়েশন অফ কন্টিনিউটি, আমরা এখানে একটা ইকুয়েশন ডিরাইভ করবো। এখন ল্যাপ্লাস ইকুয়েশন একটা মডেল তৈরি করলাম। একদম নিচে হচ্ছে ইমপারভিয়াস লেয়ার, এখানে পানি ভেদ করে চলে যেতে পারে না। ওকে, আচ্ছা, একটা শিট পাইল দিলাম। শিট পাইলের এই পাশে আমার পানি আছে, ওয়াটার আছে H1 হাইটে, এবং শিট পাইলের এই পাশে আমার পানির ওয়াটার হচ্ছে H2। এটা হচ্ছে আমার কি, ভূমি। এটা হচ্ছে আমার ভূমি। এখন যেটা হচ্ছে সেটা এই পাশ থেকে যেহেতু এটা একটা আপ স্ট্রিম, মাটির ভিতর দিয়ে পানি চলে যাওয়াটাকে আমরা সিপেস বলতেছি। সিপেসের মাধ্যমে পানি ডাউন স্ট্রিমে চলে যাবে, ডাউন স্ট্রিমে চলে যাবে। এখন এই মাটির ভিতর দিয়ে কী পরিমাণ পানি চলে যাচ্ছে বা কী ফ্লোতে যাচ্ছে এটা আমরা বের করব। আমি একটা এরিয়া ধরে নিলাম, পুরা এই মাটি থেকে তো পানি যাইতেছে, কিছু এভাবে যাইতেছে, কিছু এভাবে, কিছু এভাবে। তাহলে একটা এরিয়া ধরে নিলাম যার মধ্য দিয়ে পানি প্রবাহ হইতেছে, এবং এই এরিয়াটার এক্স ডিরেকশনে হচ্ছে ডিএক্স এবং জেড ডিরেকশনে ডি জেড। তার মানে এখানে আমরা যেটা করতেছি সেটা এক্স বরাবর ফ্লো করতেছি, এটাকে আমরা ওয়াই বরাবর ফ্লো করতেছি। তাই আমরা এক্স ডিরেকশন এবং জেড ডিরেকশন পাচ্ছি। আবার যখন আমরা করব, উল্টাটা করব, আমরা যখন ওয়াই ডিরেকশনে করব, এক ডিরেকশন বরাবর ফ্লো করব। এক্স ডিরেকশন বরাবর ফ্লো করলে এটা হয়ে যাবে ডি জেড, এটা হয়ে যাবে ডি ওয়াই। আমরা এক্স বরাবর কী করতেছি, ফ্লো করতেছি। এখানে দুটোই হবে, এটা 2 ডাইমেনশন। একটা হবে আমার ওয়াই দিকে, একটা হবে এক্স দিকে। আচ্ছা, তাহলে দেয়ার ইজ 2 ডাইমেনশন ফ্লো। এখানে 2 ধরনের ফ্লো থাকবে। একটা আমার এক্স বরাবর গেলে আমি ক্রস সেকশন নেব ডি ওয়াই ডি জেড, এবং ওয়াই বরাবর গেলে আমি সেকশন নেব ডি এক্স ডি জেড। আচ্ছা, এখন উই কনসিডার অ্যান এলিমেন্ট ব্লক এ, আমরা একটা ব্লকে এলিমেন্ট কনসিডার করলাম। দ্য রেট অফ ফ্লো ইনটু ব্লক, এই ব্লকের ভিতর দিয়ে ইনফ্লো কী হইতেছে, ফ্লো কী হইতেছে। তাহলে এটা কী হবে, আমরা ফ্লো সমান কি জানি, কিউ সমান এ ভি। তাহলে ভি তো আছেই, তাহলে আমি কোন বরাবর যাচ্ছি, এক্স ডিরেকশন বরাবর। এই যে এই এক্স ডিরেকশন বরাবর, এক্স ডিরেকশন বরাবর গেলে ভেলোসিটি হবে এক্স, আর এরিয়া হবে ডিওয়াই বাই ডিজেড, ডিওয়াই বাই ডিওয়াই ডিজেড। তাহলে এখানে ভেলোসিটি ইন্টু এরিয়া কী পেয়ে গেলাম আমি, আমার ফ্লো পেয়ে গেলাম ইন্টু ফ্লো, মানে ভিতরে ঢুকতেছে কি ফ্লো ইন হরাইজন্টাল ডিরেকশন। যেহেতু এক্স বরাবর নিচ্ছি তাহলে পানিটা আমার এ বরাবর যেতেছে, হরাইজন্টাল যেতেছে। হ্যাঁ, যদি ভার্টিক্যাল নেই, ভার্টিক্যাল তাহলে এক্স যাবে জেড বরাবর, জেড উপরে উঠে যাবে, এক্স জেড হবে, উপরের দিকে চলে যাচ্ছে এক্স জেড। তাহলে যদি এক্স জেড হয়, এক্স জেড বরাবর হয়, তাহলে কী খেলে থাকে অপশান, আমি যদি জেড বরাবর নিয়ে যাই তাহলে আমার কাছে অপশানই থাকে ডি এক্স বাই ডি ওয়াই। তাহলে জেড ইন্টু ভি জেড, এই যে ভি জেড ইন্টু ডি এক্স ইন্টু ডি ওয়াই, তাহলে ভেলোসিটি ইন্টু এরিয়া, এটা পারলাম ভার্টিক্যাল ডিরেকশন। এখন আমি ইনফ্লোটা করলাম, এখন আউটফ্লো লাগবে আমার। ঠিক আছে, দ্য রেট অফ আউটফ্লো ব্লক। হ্যাঁ, এই ব্লক দিয়ে আউটফ্লো কী হবে, ভেলোসিটি তো আসেই, কিন্তু পিছনের কিছু প্রেশারের কারণে আমরা কী বলছিলাম, এখানে একটা প্রেশার গ্রেডিয়েন্ট কাজ করবে, বা ভেলোসিটি একটা ইফেক্ট কাজ করবে। তার ইনিশিয়াল ভেলোসিটি তো আসেই, তার সাথে আমরা ভেলোসিটিকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবো এক্সের সাপেক্ষে ইন্টু ডিএক্স। তাহলে যেহেতু এক্স বরাবর যাচ্ছি আমরা, তাহলে আমার এরিয়াটা হবে কি ডিওয়াই ডিজেড ইন হরাইজন্টাল। আর যখন ভি জেড প্লাস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন
ভিজেড বাই জেড ইন্টু ডিজেড। এটা যেহেতু আমরা ভেলোসিটি করতেছি জেডের সাপেক্ষে, তাহলে এরিয়া হবে আমার এক্স এবং ওয়াই ইন ভার্টিক্যাল। ঠিক আছে, এখন অ্যাজিউমিং ওয়াটার ইন কম্প্রেসিবল, ধরে নিলাম পানিটাকে আমরা কম্প্রেস করতে পারবো না, অ্যান্ড নো ভলিউম চেঞ্জ ইন দ্য সয়েল মাস অকার, এবং ভলিউমের মানে সয়েলের কোনো ভলিউমের চেঞ্জ হবে না, তারপরে সবসময় সেম থাকবে, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে যেটা হচ্ছে আমরা জানি কোনো একটা ফ্লোতে ইনফ্লো এবং আউটফ্লো সমান হবে, তাহলে রেট অফ ইনফ্লো ইজ ইকুয়ালস টু রেট অফ আউটফ্লো। তাহলে ইনফ্লোতে কী পেয়েছিলাম, ইনফ্লোতে দুই ধরনের ভেলোসিটি পেয়েছিলাম, একটা হচ্ছে আমার হরাইজন্টাল ডিরেকশনে, একটা ভার্টিক্যাল ডিরেকশনে। এই দুইটার সামেশন হচ্ছে আমার ইনফ্লো এবং এই দুইটার সামেশন হচ্ছে আমার আউটফ্লো। এই তো ভিএক্স ডিজেড ডিওয়াই প্লাস ভিজেড ডিএক্স ডিওয়াই সমান ভিএক্স প্লাস পাশে ডিডিএক্স ডিভি ভিএক্স ডিএক্স ইন্টু ডিজেড ডিওয়াই ভিজেড প্লাস পার্শিয়ালি ভিজেড ডিজেড ডিএক্স ডিওয়াই। এখন এখান থেকে যেটা হচ্ছে সেটা আমার এই ভিএক্স ডিজেড ডিওয়াই গুণ করলে এটা বাদ পড়ে যায়, আবার এই ভিজেড সাথে যখন ডিএক্স ডিওয়াই গুণ পড়ে এটা বাদ পড়ে, তাহলে এই পাশেটা কি জিরো, এই পাশে কি থাকতেছে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন ডিএক্স ডিজেড ডিওয়াই, এই যে, এবং এটা তো বাদ, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন ভিএক্স ডিএক্স ডিএক্স ডিওয়াই, এটা আসলে হ্যাঁ এটা পাইলাম। এখন এখানে যেটা করতেছি আমার এই এক্স ওয়াই জেড ডিএক্স ডিওয়াই ডিজেড ডিএক্স ডিওয়াই ডিজেড কাটাকাটি দিলাম, হ্যাঁ উভয় পাশে কেটে দিলাম, তাহলে কী থাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন ভিএক্স পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন ভিজেড। এখন আমরা কি জানি ভি সমান, আমরা ইয়াতে পড়ছিলাম পারমিয়াবিলিটিতে পড়ছিলাম, ভিএক্স হচ্ছে ভি সমান কে আই, ভি সমান কে আই, ভি সমান কে আই। আচ্ছা, তাহলে এখানে আমি কি করলাম, যেহেতু ভি এক্স তাই কে এক্স আই এক্স, এখানে ভি যেহেতু জেড কে জেড আই জেড, এখন সব সেম রাখলাম, কে এক্সকে বাইরে নিলাম, ডেল বাই ডেল এক্স আছে। আচ্ছা এই আইটা কী হবে, আই এক্স যেহেতু, তাহলে আই সমান এইচ বাই এল, হেড ডিফারেন্স বাই লেন্থ অফ সয়েল, হেড ডিফারেন্স বাই লেন্থ অফ সয়েল থ্রু পাসিং, তাহলে এইচ এক্স বাই এল এক্স হবে, তাই না, এইচ এক্স বাই এল এক্স। অথবা আমরা কিন্তু এখানে পার্শিয়াল, যেহেতু পার্শিয়ালি ডিফারেন্সিং করতেছি, তাহলে কী হবে আই সমান পার্শিয়ালি চেঞ্জ পার্শিয়ালি লেন্থ এল, আর লেন্থকে আমরা কী দ্বারা প্রকাশ করতেছি, এখানে লেন্থকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতেছি, তাহলে কী হলো ডেল এস বাই ডেল এক্স, ডেল এস বাই ডেল এক্স। সেম এখানে আই সমান কি লিখবো এইচ বাই এল, তাহলে ডেল এস বাই ডেল এলটা কী বলবো আমরা কোন ডিরেকশনে, এটা জেড ডিরেকশনে, তাই জেড দিলাম। ওকে, আচ্ছা এরপর যেটা করতেছে কে এক্স তো বাইরে আছে, এটাকে গুণ করে দিই, ডেল স্কোয়ার এইচ ডেল স্কোয়ার এইচ ডেল এক্স স্কোয়ার, ডবল পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন হয়েছে আর কি। এখানে কে জেড আছে, ডেল স্কোয়ার এইচ ডেল জেড স্কোয়ার, এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। যদি আমার সয়েলটা আইসোট্রপিক হয়, হ্যাঁ রেসপেক্ট টু হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, আমাদের যদি আইসোট্রপিক হয় এবং যদি কন্ডাক্টিভিটি সেম হয়, কে জেড এবং কে এক্স যদি সমান হয়, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এই কে জেড এবং কে এক্স কাটাকাটি চলে যায়, তাহলে থাকে ডেল স্কোয়ার এইচ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার এইচ বাই ডেল জেড স্কোয়ার। এটা হচ্ছে আমার কন্টিনিউটি ইকুয়েশন ফর টু ডাইমেনশনাল ফ্লো। কোনো একটা সি পেজের আমার যে ফ্লোটা হবে কন্টিনিউটি ইকুয়েশন, সেটা হচ্ছে এটা। এখন আমরা একটা টপিকে যাই, সেটা হচ্ছে ফ্লো নেটস। ফ্লো নেটস হচ্ছে ফ্লো নেট ইজ এ গ্রিড অবটেইনড, গ্রিড বলতে লাইন আর কি, একটা গ্রিড লাইন বাই ড্রয়িং, আঁকা হয় এ সিরিজ অফ স্ট্রিম লাইন অ্যান্ড ইকুইপোটেনশিয়াল লাইন। স্ট্রিম লাইনকে ফ্লো লাইনও বলা হয়। তাহলে ফ্লো নেট এমন একটা নেট যেটা আঁকা হয় গ্রিডের মাধ্যমে, গ্রিড লাইনের মাধ্যমে। আমরা যেই ড্রয়িংটা করবো সেটা আঁকবো কার উপর বেস করে, সিরিজ অফ স্ট্রিম লাইন অথবা ফ্লো লাইন এবং ইকুইপোটেনশিয়াল লাইন এবং স্ট্রিম লাইন দিয়ে আমরা যে গ্রিড লাইনটা তৈরি করি সেটাকে বলবো আমরা ফ্লো নেট। এখন এই স্ট্রিম লাইন বা ফ্লো লাইনটা কী আসলে,
flow line. Flow line is a line along which a water particle will travel. তাহলে কি ফ্লো লাইনটা হচ্ছে আমার একটা লাইন যেটা দিয়ে ওয়াটার পার্টিকেল ফ্লো করবে ফ্রম আপ স্ট্রিম টু ডাউন স্ট্রিম, আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিম সাইড ইন দ্য পারমেবল সয়েল মিডিয়াম। মানে একটা পারমেবল সয়েল মিডিয়ামে ধরো পানিটা এই একটা পানির একটা ফোঁটা এভাবে এভাবে গিয়ে গিয়ে এবার ওভাবে যাচ্ছে, সেম পানির ফোঁটা মুভ করছে সেভাবে। তাহলে এই পানির ফোঁটার মুভমেন্ট যে লাইনটা ড্র করতেছি আমরা, এটাকে আমরা বলবো ফ্লো লাইন। তাহলে ফ্লো লাইন ইজ এ লাইন অ্যালং হুইচ এ ওয়াটার পার্টিকেল উইল ট্রাভেল ফ্রম আপ স্ট্রিম টু ডাউন স্ট্রিম সাইড ইন দ্য পারমেবল সয়েল মিডিয়াম। তার মানে কোনো একটা সয়েল মিডিয়ামে একটা পানি পার্টিকেল যে পথ ধরে ফ্লো হয়ে যায়, সে পথে যে লাইনটা হয় ওটাকে বলবো আমরা ফ্লো লাইন অথবা স্ট্রিম লাইন। এবার ইকুইপটেনশিয়াল লাইন। Equipotential line is a line along which the potential head of all point are equal. আচ্ছা, তাহলে এখানে খেয়াল করি, আমার পানি এখান থেকে ফ্লো এখানে যাচ্ছে, তাই না? তাহলে এই পয়েন্ট থেকে একটা পানির ফ্লো, একটা ওয়াটারের একটা কণা এই বরাবর গিয়ে ফ্লো হইতেছে, আরেকটা এ বরাবর গিয়ে ফ্লো হইতেছে, আরেকটা এ বরাবর গিয়ে ফ্লো হইতেছে, হ্যাঁ, আরেকটা এ বরাবর গিয়ে ফ্লো হইতেছে, এই যে একদম সারফেস দিয়ে ফ্লো হইতেছে। তাহলে এই যে লাইনগুলো যে ফ্লো হইতেছে, এই লাইনগুলো কী বলতেছি আমরা? এই লাইনগুলো হচ্ছে ফ্লো লাইন। এই লাইনগুলো কি? ফ্লো লাইন। এখন এই প্রত্যেকটা ফ্লো লাইনের দেখবা এমন এমন পয়েন্ট থাকবে যে পয়েন্টে সবার প্রয়াস কী সমান? পটেনশিয়াল সমান। এই লাইনের এই পয়েন্ট এবং এই লাইনের এই পয়েন্টের পটেনশিয়াল সমান, আবার এই লাইনেরও এই লাইনটা কি পটেনশিয়াল সমান। এবং এই যে লাইন, এটাও কিন্তু একটা স্ট্রিম লাইন অথবা ফ্লো লাইন, এটাও কিন্তু পটেনশিয়াল সমান। তাহলে এই এই জায়গাগুলোতে, এই কার্ভটাতে যে আমার লাইনে সেকশন করতেছে, যে লাইনে সেট করতেছে, এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পটেনশিয়াল হেড সমান। তাহলে এই যে পটেনশিয়াল হেড সমান স্ট্রিম লাইনের উপরে, তাদেরকে যোগ করে দিলে আমরা একটা কী পেয়ে যাব? একটা ইকুইপটেনশিয়াল লাইন পাবো। এরকম লাইনটাও অনেকগুলো পাইতে পারে, যেখানে আমার হেড মিলে যাচ্ছে ওইটা আমার একটা লাইন, যেখানে আমার হেড মিলতেছে ওইটা একটা আমার লাইন। তাহলে এটা হলো ইকুইপটেনশিয়াল লাইন। এখন ফ্লো লাইন্স ইন সাচ ওয়ে দ্যাট দ্য ইকুইপটেনশিয়াল লাইন্স ইন্টারসেক্ট দ্য ফ্লো লাইন অ্যাট রাইট অ্যাঙ্গেল। তাহলে ইকুইপটেনশিয়াল যে লাইনগুলো আছে, এই ইকুইপটেনশিয়াল লাইনগুলো আমার ফ্লো লাইনকে ইন্টারসেক্ট করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রত্যেকটা আমার কী করতেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করতেছে। দ্য ফ্লো এলিমেন্টস ফর্মড আর অ্যাপ্রক্সিমেট স্কয়ার। ফ্লো এলিমেন্টসটা কী বলতেছি? এই যে প্রত্যেকটা বক্স তৈরি হয়েছে সেখানে, এই প্রত্যেকটা বক্সটাকে আমরা ধারণা করবো অনেকটা কাছাকাছি একটা স্কোয়ারের মতো, এটা এই যে বক্সগুলো, প্রত্যেকটা বক্স এখানে একটা ফাঁকা অংশ আছে, এখানে একটা ফাঁকা অংশ আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এই যে একটা এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা স্কোয়ার হিসেবে ধারণা করব বা কল্পনা করব, বা আসলে কথা হচ্ছে ওই স্কোয়ার আকার শেপই হয়, এত ক্ষুদ্র ক্ষুদ্র লাইন তৈরি হয় যে স্কোয়ারই ধরা যায়। হোয়াইল কনস্ট্রাক্টিং ফ্লো নেট, ফ্লো দ্য ফলোয়িং কন্ডিশন। ফ্লো নেট তৈরি করার সময় কিছু কন্ডিশন ফলো করা লাগবে, সেটা হচ্ছে the upstream and downstream surface of the permeable layer are equipotential line। আচ্ছা, পারমিবল লেয়ার আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম, এই যে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম, এটার নিচে অবশ্যই কী হওয়া লাগবে? লেয়ারটা পারমিবল হওয়া লাগবে। যদি পারমিবল না হয়, যদি একদম পাকা করে দিয়ে, পাকা প্লাস্টার করে দিয়ে, তাহলে কি পানি পাস দিতে পারবে না। তাই আমার আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের বটমটা, সারফেসটা আমার কী হওয়া লাগবে? পারমিবল লেয়ার হওয়া লাগবে বা ভেদ্য হতে হবে। এরপরে বিকজ অফ AB অ্যান্ড DE আর ইকুইপটেনশিয়াল লাইন। কারণ কি? এই ফ্লো লাইনের এই পয়েন্ট সবার তো সবার হেড সেম। তাহলে হেড সেম বরাবর আমার যে লাইনটা যায় সেটাকে আমরা কী বলবো? ইকুইপটেনশিয়াল লাইন।
যেহেতু এটা ইকুইপোটেনশিয়াল লাইন, অল দ্য ফ্লো লাইন, এই প্রত্যেকটা ফ্লো লাইন আমার এই লাইনটাকে ইন্টারসেক্ট করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে বিকজ অফ এ বি অ্যান্ড ডি ই আর ইকুইপোটেনশিয়াল লাইন, যেহেতু এই লাইনটা এবং এই লাইনটা হচ্ছে একটা ইকুইপোটেনশিয়াল লাইন, তাহলে অল অফ ফ্লো লাইন, এই প্রত্যেকটা ফ্লো লাইন আমার এই যেখানে সেট করবে এটা কি হবে 90 ডিগ্রি হবে, রাইট অ্যাঙ্গেল হবে। 3 নম্বর কী বলতেছে, হেয়ার এফ জি অ্যান্ড এসিডি, এফ জি এই তলাটা এবং এই যে এই শিট পাইলের এই অংশটুকু, এই সারফেসটা এ সি ডি, এই দুটো হচ্ছে ফ্লো লাইন, এই দুটা ফ্লো লাইন, এই দুটা ফ্লো লাইন। দ্য ইকুইপোটেনশিয়াল লাইন ইন্টারসেক্ট, তাহলে আমার কি ইকুইপোটেনশিয়াল লাইন কী আছে, ইন্টারসেক্ট এসিডি এবং এফজি। আমার যদি ইকুইপোটেনশিয়াল লাইন এগুলো আমার এই যে এগুলো হচ্ছে আমার কি ইকুইপোটেনশিয়াল লাইন, এই লাইনগুলো আমার এই ফ্লো লাইনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করবে, ঠিক আছে। যেহেতু এটা ফ্লো লাইন, তাই ইকুইপোটেনশিয়াল লাইন কী করে, ফ্লো লাইনকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে। দ্য ইকুইপোটেনশিয়াল লাইন ইন্টারসেক্ট এসিডি অ্যান্ড এফ জি অ্যাট রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা হলো আমার শর্ত। এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিপিএস ক্যালকুলেশন ফ্রম এ ফ্লো নেট। একটা ফ্লো নেট থেকে আমরা সিপিএস ক্যালকুলেশন করতে পারি। দুই ধরনের ক্যালকুলেশন আছে, একটা আমরা দেখব যে ফ্লো চ্যানেল কয়টা আছে, আর একটা হচ্ছে পটেনশিয়াল ড্রপ কয়টা আছে। তাহলে আগে দেখি ফ্লো চ্যানেল। ইন এ ফ্লো নেট দ্য স্ট্রিপ বিটুইন, কোনো একটা ফ্লো নেটের একটা স্ট্রিপ হবে বিটুইন এনি টু অ্যাডজেসেন্ট ফ্লো লাইন, যে কোনো দুইটা ফ্লো লাইনের মাঝখানে যে স্ট্রিপটা তৈরি হবে ওটাকে আমরা কি বলতেছি, ফ্লো চ্যানেল বলতেছি। তার মানে কি, এই যে আমার ফ্লো লাইন, এই ফ্লো লাইনগুলোর মাঝখানে যে পথটা তৈরি হচ্ছে এটাকে আমরা কী বলতেছি, পাথ বলতেছি, ফ্লো পথ বলতেছি, ঠিক আছে, ফ্লো পথ বলতেছি। আমার একটা স্ট্রিম লাইন, এই স্ট্রিম লাইন বা ফ্লো লাইনের মাঝখানে যে কোনো দুইটা আমার ফ্লো স্ট্রিম লাইন বা ফ্লো লাইনের মাঝখানে যেই অংশটা সেটা বলবো কি, ফ্লো চ্যানেল। আবার পটেনশিয়াল ড্রপ হচ্ছে দ্য ড্রপ ইন পিজোমেট্রিক লেভেল বিটুইন এনি টু অ্যাডজেসেন্ট ইকুইপোটেনশিয়াল লাইন ইজ দ্য সেম, দিস ইজ কল্ড পটেনশিয়াল ড্রপ। পটেনশিয়াল ড্রপটা কী হবে, আমি যদি প্রিজোমেট্রিক বসাই, আমি যদি এই জায়গায় প্রিজোমেট্রিকটা বসাই, যে এই অংশটুকুতে অথবা এই অংশটুকুতে, এই যে দুইটা কি ইকুইপোটেনশিয়াল লাইনের মাঝখানে আমি যেখানেই প্রিজোমেট্রিক লেভেল বসাই না কেন তারা কি আসতেছে, আমার সেম প্রেশার হেড দিচ্ছে, সেম প্রেশার হেড। তাহলে দুইটা এই ইকুইপোটেনশিয়াল লাইনের মাঝখানে যে স্ট্রিপটা পাবো এটাকে আমরা বলতেছি কি, পটেনশিয়াল ড্রপ। এটাকে আমরা বলতেছি কি, পটেনশিয়াল ড্রপ। নাম্বার প্রকাশ করি কি, এনডি দিয়ে। এখন আমরা ক্যালকুলেট করে দেখি আগের ফ্লো চ্যানেলে আমার ফ্লো চ্যানেল কয়টা আছে, মানে ইয়াতে ফ্লো নেটে ফ্লো চ্যানেল কয়টা আছে এবং পটেনশিয়াল ড্রপ কয়টা আছে। ফ্লো চ্যানেলকে প্রকাশ করা হয় এনএফ দিয়ে, নাম্বার অফ ফ্লো চ্যানেল, আর এনডি হচ্ছে নাম্বার অফ ড্রপ। তাহলে দেখি আমার স্ট্রিম লাইন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, এটা একটা স্ট্রিম লাইন আমি বলছিলাম ফার্স্টিং। তাহলে একটা ফাঁকা অংশ, একটা কয়টা হলো, 1 2 3 4। তাহলে আমার দুইটা স্ট্রিম লাইনের মাঝখানে স্তর হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমার নাম্বার অফ ফ্লো লাইন হচ্ছে 4টা। আবার দুইটা ইকুইপোটেনশিয়াল লাইনের মাঝখানে কয়টা হইতেছে, ইকুইপোটেনশিয়াল, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক আছে। এটা একটা কি লাইন, আমার ইকুইপোটেনশিয়াল লাইন। আবার এটা একটা ইকুইপোটেনশিয়াল লাইন। তাহলে এখানে একটা কী হলো, গ্যাপ তৈরি হলো, এই যে গ্যাপটা, হ্যাঁ। এরপর এই লাইনের মাঝখানে একটা, দুইটা, এই লাইনের মাঝখানে একটা, তিনটা, এই লাইনের মাঝখানে চারটা, এই লাইন 5টা, এবং এই লাইন এখানে হলো 6টা। তাহলে দেখব কি, আমি উপর থেকে যে কয়টা গ্যাপ হয়, উপর থেকে যে কোনো এক সাইডে 1 2 3 4, তাহলে ফ্লো হচ্ছে 4টা, 1 2 3 4 5 6, তাহলে ড্রপ হচ্ছে 6টা। আবার বলতেছি উপর থেকে যখন এক সাইডে গুনবো, শীট পাইলের যে কোনো এক সাইডে 1 2 3 4, তাহলে ফ্লো চ্যানেল 4টা।
1 2 3 4 5 6, তাহলে আমার নাম্বার অফ ড্রপ কয়টা? 6টা। এখন একটা ডেরিভেশনে যাবো, সেটা হচ্ছে লেট এ ফ্লো লাইন ফর্মিং স্কোয়ার এলিমেন্ট অ্যাজ শোন ইন ফিগার। আমরা একটা ফ্লো লাইন তৈরি করলাম, এই যে এগুলো ফ্লো লাইন। হ্যাঁ, এই ফ্লো লাইন এবং এই যে ইকুইপোটেনশিয়াল লাইন, এখানে একটা কী তৈরি করছে? একটা স্কোয়ার তৈরি করছে। এই যে স্কোয়ার তৈরি করছে, আমরা এই স্কোয়ারের ভিতরে দিয়ে এখন কী কাজ করব? এই ইকুয়েশন টাইপ করার চেষ্টা করব। দ্য ফ্লো রেট ইন এ এলিমেন্ট এলিমেন্ট, এই যে এলিমেন্ট আছে না, এই এলিমেন্ট দিয়ে কী পরিমাণ ফ্লো হতেছে সেটা হচ্ছে কি? ডেল কিউ। কী পরিমাণ ফ্লো হতেছে ওটাকে আমরা ধরলাম ডেল কিউ। ডেল কিউ ওয়ান, ডেল কিউ টু সমান ডেল কিউ থ্রি, সব জায়গায় সেম হবে। এই প্রত্যেকটা স্টেপের প্রত্যেকটা প্রশ্নে কী হবে? আমার ডেল কিউটা সেম হবে। এখান থেকে পানি এখানে যাবে কখন? যখন এখান থেকে পানি এখানে যাবে, এখান থেকে পানি এখানে বের হবে। পানি যদি বের না হয় তাহলে কি পানি ঢুকতে পারতেছে? তাহলে প্রত্যেকটা জায়গায় আমার কী হবে? ডেল কিউর মান সমান হবে, সেম পরিমাণই পানি ফ্লো করবে। তাহলে এখানে রেট অফ ফ্লো কত? ডেল কিউ। এটা ডেল কিউ ওয়ান, ডেল কিউ থ্রি, তো সব কিছু সমান, জেনারেলি বলতে পারি ডেল হবে। তাহলে কী হবে? ডেল কিউ। ফ্রম ডার্সিস ল কিউ সমান কে আই এ। ভালো কথা। তাহলে ডেল কিউ সমান কী হবে? ডেল কিউ সমান কে আই এ। আইটা কি? আই সমান আমরা জানি হেড ডিফারেন্স ড্যালিস বাই লেন্থ অফ ফ্লো কী পরিমাণ ফ্লো লেন্থ দিচ্ছে। তাহলে এখানে চিন্তা করি, এখান থেকে এখানে হেড ডিফারেন্সটা কী হবে? H1 থেকে H2 বিয়োগ করবো, H1 থেকে H2। তাহলে এই পথটা যেতেছে না, আগাইতেছে, এই পথটা তো আমার ফ্লো করতেছে, তাই না? ফ্লো তো এই বরাবর, তাহলে ফ্লো করতেছে বরাবর। এই লেন্থ কত? L1 বা L1। আচ্ছা, এবার এরিয়া আসি। এরিয়া কী হবে? এরিয়া হবে আমাদের L1, L1 এবং ইউনিট একটা ডেপথ, পানি ফ্লো করতেছে কিন্তু এ বরাবর, ঠিক আছে? তাহলে পানি এ বরাবর হইলে আমার এই বক্সটা খেয়াল করা লাগবে। এই যে এই বক্সটা, এই বক্সের কি আছে? এই L1 দেওয়া আছে, ডেপথ দেওয়া নেই। আমরা এটাকে ডেপথ ভিতরের দিকে 1 ইউনিট ধরে নিলাম, ভিতরের দিকে 1 ইউনিট ধরে নিলাম। তাহলে এটা কি আমার লেন্থ, এটা উইথ, ভিতরের দিকে 1 ইউনিট। তাহলে আমরা কী করবো? L1 ইন্টু 1। তাহলে এটা কি প্রত্যেকটা স্টেপ জন্য সেম না? এখানে আমরা 1 ইউজ করছি, H1 H2 দিছি, পরেরটাতে H2 মাইনাস H3 হবে, নিচে হবে L1। L1 না দিলে আমি কী দিতে পারি? যেহেতু পরের এখানে চলে আসলাম, এটা আমার লেন্থ 2 হইতে পারে, L2 হতে পারে, ঠিক আছে? তো ডেলের সমান কী দাঁড়াইতেছে? ডেল কিউ সমান দাঁড়াইতেছে কে আই এ। আচ্ছা, এখন আমরা যে ইস মাইনাস H3 এই মানটা আসলে কী? আমরা একটা চিন্তা করি তো। প্রত্যেকটা হেড ডিফারেন্স সমান, প্রত্যেকটাই হেড ডিফারেন্স সমান। তাহলে H1 মাইনাস H2 মাইনাস H3, এটা মানে কি? আমার কয়টা ড্রপ আছে এখানে, কয়টা ড্রপ তৈরি হইতেছে, প্রত্যেকটা ড্রপ হচ্ছে আমার টোটাল হেড যে পড়তেছে, হেড ডিফারেন্সের কে ভাগ করব। আমার ড্রপ আছে মনে করি এখানে কয়টা? 1 2 3 4 5, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা ওয়াটার ড্রপ আছে, 6টা ড্রপ আছে। তাহলে আমার টোটাল যদি আমার ডিফারেন্স হয়, এই হেড ডিফারেন্স H হয়, তাহলে আমি H6 দিয়ে ভাগ করবো না, 6 দিয়ে ভাগ করবো। H6 কি? H6 হচ্ছে নাম্বার অফ ড্রপ, তাহলে H বাই ND। তাহলে আমি যদি টোটাল ডিফারেন্স হাইটকে, ওয়াটার হাইটকে যদি ND দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকটা পয়েন্ট আমার H কত পাইতেছি। তো এটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের হেড, তাই না? তাহলে প্রত্যেকটা পয়েন্টের হেড বিয়োগ করলেও পাবো একটা থেকে একটা, পুরোটা থেকে যদি আমি ভাগ করে দিই ND দিয়ে, তাহলে পাচ্ছি। তাহলে H বাই ND, এখানে Hটা কি? Hটা হচ্ছে ডিফারেন্স প্রেশার, ডিফারেন্স বিটুইন আপ স্টিম অ্যান্ড ডাউন স্টিমের এই হেড। আর ND কি? ND হচ্ছে এ নাম্বার অফ ড্রপ, একটা যে দেখালাম নাম্বার অফ ড্রপ। তাহলে কী করতে পারি এখন? ডেল কিউ সমান কে তো আসেই, এই উপরের অংশটুকু লিখতে পারি, লিখতে পারি H বাই ND, এই L1 কাটা। তাহলে এটাই হচ্ছে আমার ডিসচার্জ। যদি আমি আমার এই পোর্শনটাকে আমি বর্গ ধরে নিই, এলিমেন্টটাকে স্কয়ার ধরে নিই, এখানে ND হচ্ছে নাম্বার অফ পটেনশিয়াল ড্রপ, H হচ্ছে হেড ডিফারেন্স বিটুইন আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম সাইড। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি এটা আমার শুধুমাত্র একটা চ্যানেলের জন্য, এই একটা চ্যানেলের জন্য বের করতে না, কিউটা কি? এই একটা চ্যানেলের জন্য। তাহলে এরকম চ্যানেল উপরে আরও আছে না, 1 2 3 4 চ্যানেল আছে না আরও।
তাহলে এই প্রত্যেকটা চ্যানেলকে যদি গুণ করে দিই তাহলে আমি টোটাল ফ্লো পাইতেছি। তাহলে ইফ দ্য নাম্বার অফ ফ্লো, ইফ দ্য, এখানে আচ্ছা আমি আবার বলি, এগুলো হচ্ছে চ্যানেল, তাই না? এই যে চ্যানেল আমি একটা চ্যানেলের ফ্লো বের করছি, একটা পোর্শনের ফ্লোকে আমি এনডি দ্বারা, সরি, এই পুরোটা বের করছি একটা ফ্লো নেটের জন্য, একটা ফ্লো, এর কী বলবো, এটাকে বলা যায় ফ্লো চ্যানেলের জন্য। তাহলে আমার যদি একাধিক ফ্লোর চ্যানেল থাকে তাহলে আমি একাধিক ফ্লো চ্যানেল কী করবো, গুণ করবো। তাহলে ইফ দ্য নাম্বার অফ ফ্লো চ্যানেল এনএফ, তাহলে এটার সাথে কী গুণ হবে, এই এনএফটা গুণ হবে, তাহলে টোটাল ফ্লোটা পেয়ে যাব। এখন চিন্তা করব, এই যে আমি স্ট্রিপটা নিলাম না, এলিমেন্টটা নিলাম, এই এলিমেন্টটা আর কী করবো না, চিন্তা করবো না, ওই বর্গ চিন্তা করবো না, এখন একটা আয়তক্ষেত্র চিন্তা করব, তাহলে alternatively we can draw a rectangular mesh for a flow channel as shown in figure। এবার আমি এটা কী করলাম, রেক্টেঙ্গুলার মনে করলাম, এটা L1, এটা B1, ঠিক আছে, আগের মতোই। ডেল কিউ কী হবে, ডেল কিউ সমান কে আই এ, তাই না? তাহলে কে আই সমান কী হবে, H1 মাইনাস H2 বাই L1, আর এরিয়াটা কী হবে, B1 ইন্টু ভিতর দিকে 1, B1 ইন্টু ভিতর দিকে 1, তাহলে B1। এরপরটা কী হবে, পরের ইয়ার জন্য, স্ট্রিপের জন্য হবে কে ইন্টু H2 মাইনাস H3 L2 B2, তাই না? এবার চলতে থাকবে। এখন যেটা আমরা বের করতে হচ্ছে কি, এই যে B1 বাই L1 এই রেশিওটা অলওয়েজ সেম, B1 বাই L1, B2 বাই L2, B3 বাই L3, এদের রেশিওটা সবসময় সেম, যেটাকে আমরা এন দ্বারা পাস করতেছি। এখন আমি যা যা মান বের করলাম তা এখানে ইনপুট দিই, ডেল কিউ সমান কী পাইছি, কে, এটা মানে কি উপরে, এটা মানে ডিএস মাই ডিএক্স, এটা কী বলা যেতে পারে, আমরা কী শিখছিলাম, H1 মাইনাস H2 হচ্ছে টোটাল হেডকে আমরা এনডি দিয়ে ভাগ করব, তাই না? টোটাল হেডকে আমরা এন দিয়ে ভাগ করব, এবং এই যে L1 বাই B1 বাই L1, এটাকে আমরা কী বলতেছি, এন বলতেছি। আমি আরেকটা সুন্দর করে লিখি, তাহলে হচ্ছে ডেল কিউ সমান কে লিখলাম, উপরে H1 মাইনাস H2, এটার জন্য লিখতাম হচ্ছে, আমরা একটু আগে পড়ছিলাম H বাই এনডি। আবার নিচে দেখো তো এখানে কী আছে, এখানে B1 বাই L1 আছে, এটা গুণাকার আছে, দুইটা গুণাকার আছে, এটা সমান কি, B1 বাই L1 সমান হচ্ছে এন। এটাকে সুন্দর হলে কী হয়, কে এস এন বাই এনডি। এটা হচ্ছে আমার শুধুমাত্র একটা ফ্লো চ্যানেলের জন্য। যদি একাধিক ফ্লো চ্যানেল হয় তাহলে আমরা কী গুণ করব, এটার সাথে এনএফ গুণ করব, তাহলে কি দাঁড়ায়, কিউ সমান কে এইচ এন এনএফ বাই এন ডি, ঠিক আছে, কিউ সমান কে এইচ এনএফ বাই এন ডি ইন্টু এনএফ বাই এন ডি ইন্টু এন। এই এন এর ভ্যালুটা কি, এন এর ভ্যালু হবে B1 বাই L1, ঠিক আছে। তার মানে কি, ওই যে আয়তক্ষেত্র হবে তার বাহুর অনুপাত, সেটা হচ্ছে এন। একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে বুঝতে পারবো বিষয়টা আরও। এক্সাম্পল 8.2, a flow net for flow around a single row of sheet is a permeable soil layer is shown in figure। একটা ফিগার দেওয়া আছে, যে ফিগারে একটা সিঙ্গেল শিট দেওয়া আছে, এই শিট, এবং বলা আছে গিভেন হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ইজ 5 × 10⁻³ সেন্টিমিটার পার সেকেন্ড। আমাকে কী দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কে দেওয়া আছে। ফার্স্টে কী বলছে, হাউ হাইট, মানে কী পরিমাণ উচ্চতা হবে, অ্যাবভ দ্য গ্রাউন্ড সারফেস থেকে কী পরিমাণ উচ্চতা থাকবে, দ্য ওয়াটার রাইস ইফ দ্য পিজোমেট্রিক আর প্লেসড, মানে পিজোমেট্রিক কোনটা পয়েন্টে যদি আমি প্রেশার হেড মাপার জন্য একটা পিজোমেট্রিক মিটার লাগাই দেই, আর প্লেসড অ্যাট এ পয়েন্ট ABCD, তার মানে কি ABCD, এই চারটা পয়েন্টে আমি যদি কী লাগাই দিই, পিজোমিটার লাগাই দিই, তাহলে আমার নিচ থেকে গ্রাউন্ড সারফেস থেকে কী পরিমাণ হাইট দেখাবে। তার মানে হচ্ছে, এই চিত্রটা বুঝি, এটা আমার গ্রাউন্ড লেভেল, এটা আমার আপ স্ট্রিম, এটা ডাউন স্ট্রিম। আপ স্ট্রিমের প্রেশার, এই ওয়াটার হেড হচ্ছে 15, এবং ডাউন স্ট্রিম প্রেশার হেড হচ্ছে 5 ফিট। এগুলো হচ্ছে কি আমার, এগুলো লাইন আমার ফ্লো লাইন, ঠিক আছে, ফ্লো লাইন বা স্ট্রিম লাইন, এবং এগুলো কি আমার, এগুলো হচ্ছে আমার ইকুইপোটেনশিয়াল লাইন। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, যে
এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। ফার্স্টে দেখি, এ পয়েন্ট আছে একদম ফার্স্টের ইকুইপোটেনশিয়াল লাইনে, বি পয়েন্ট আছে সেকেন্ডের ইকুইপোটেনশিয়াল লাইনে, এবং সি এবং ডি আছে ফিফথের পরে, ফিফথ এবং সিক্সের মাঝখানে যেই লাইনটা আছে সেই ইকুইপোটেনশিয়াল লাইনে। এটুকু আমাদের ক্লিয়ার হলো, ঠিক আছে? আচ্ছা, এবং এই 1 2 3 এগুলো কি এক একটা ফ্লো চ্যানেল। এবার আমরা চিন্তা করি, আমরা দেখব হচ্ছে এই পয়েন্টে যদি পিজোমিটার বসাই তাহলে এখানের প্রেশার হেড কত হবে, এই প্রেশার হেডটা কত হবে, এখানে যে ওয়াটার থাকবে না এর প্রেশার হেড কত, এর প্রেশার হেড কত, এর এবং এর প্রেশার হেড কত। আচ্ছা, আমরা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে হেড ডিফারেন্স যেটা হবে ওটাই এ প্রত্যেকটা ইয়াতে ভাগ হবে, তাই না? হেড ডিফারেন্স যেটা হবে ওই হেড ডিফারেন্সটা আমার প্রত্যেকটা এনডিতে ভাগ হয়ে যায়। তাহলে আমি এই যদি ডিফারেন্স যেটা আছে এই ডিফারেন্সকে যদি এই এনডি দিয়ে ভাগ করি তাহলে আমার প্রত্যেকটা পোর্শনে আমার কী পরিমাণ হেড চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যাবে। তাহলে আমি ফার্স্টে এটা করি, ফ্রম ফিগার উই হ্যাভ এনডি নাম্বার অফ ড্রপ 6, 1 2 3 4 5 6। এইচ আছে আমার 15 ফিট, এইচ 15 ফিট এবং এইচটা হচ্ছে 5 ফিট। তাহলে আমি কী করছিলাম? সো হেড লস অফ ইচ পটেনশিয়াল ড্রপ, প্রত্যেকটা পটেনশিয়াল ড্রপে আমার কি হবে? আমার হেড ডিফারেন্স এইচ ওয়ান মাইনাস এইচ টু বাই নাম্বার অফ ড্রপ, হেড ডিফারেন্স 15/5 বাই নাম্বার অফ 6, 1.65। তার মানে ওয়াটারটা এখান থেকে এখানে আসতে তার একটা ড্রপ আসতে কি 1.67 লস হয়, এখান থেকে এখানে আসতে আরও 1.67 লস হয়, এখান থেকে এখানে আসতে মানে এই লাইন থেকে এই লাইন আসতে তার আবারও 1.67 লস হয়, এই লাইন থেকে এই লাইন আসতে আবারও 1.16 হয়, 67 লস হয়। মানে প্রত্যেকটা একটা লাইন থেকে, একটা ইকুইপোটেনশিয়াল লাইন থেকে আর একটা ইকুইপোটেনশিয়াল লাইন যেতে তার পটেনশিয়াল ড্রপ হয় কত? 1.67। এবার দেখি এই পয়েন্টটা কয়টা স্টেপ পার করে আসছে? একটা স্টেপ না, এই পয়েন্টটা লাইন কিন্তু আমার ইকুইপোটেনশিয়ালে, আমার চিন্তা করা লাগবে ড্রপ হিসাব করে। তাহলে এই পয়েন্টটা একটা ড্রপ ফেলে আসছে, তাহলে আমি কি টোটাল প্রেশার হেড কত? 15 না? টোটাল প্রেশার হাইট কত? 15 না? এই যে 15। তাহলে এই 15 থেকে একটা ড্রপ বাদ দিব এই পয়েন্টের জন্য, আর বি পয়েন্টের জন্য 15 থেকে 2টা ড্রপ বাদ দিব, সি পয়েন্টের জন্য 15 থেকে 1 2 1 2 3 4 5টা বাদ দিব, কারণ এই লাইনে যেতে আমার 1 2 3 4 5টা আমার ড্রপ যাওয়া লাগে। তাহলে সি আর ডি তো সেম পয়েন্টে, তাহলে সি আর ডি এর জন্য আমরা 5টা ড্রপে যে হেড যায় সেটা বাদ দিব। তাহলে এই চিন্তা করি এ পয়েন্ট একটা ড্রপ যাবে, তাহলে 15 থেকে শুধু 1.67 বাদ। তাহলে যেটা হচ্ছে অ্যাট পয়েন্ট এ উই হ্যাভ গন থ্রু 1 পটেনশিয়াল ড্রপ, অর্থাৎ এ পয়েন্ট একটা পটেনশিয়াল ড্রপ করছে। সো দ্য ওয়াটার ইজ পিজোমিটার উইল রাইজ টু অ্যান এলিভেশন অফ 15 থেকে 1.67 বাদ দেবো, তোর কি 13.33 ফ্রম দ্য গ্রাউন্ড সার্ফেস থেকে আমার পিজোমিটার হেড দেখাবে 13.33 ফিটে। বি পয়েন্ট কী বলছিলাম? 2টা পটেনশিয়াল ড্রপ গেছে, তাহলে 15 - 2 ইন্টু পটেনশিয়াল ড্রপ সিঙ্গেল একটা পটেনশিয়াল ড্রপ কত? 1.67, তাহলে 11.66। এটা এই ফিটটা পাবো গ্রাউন্ড লেভেলের উপর থেকে। অ্যান্ড সি অ্যান্ড ডি পয়েন্ট এই দুটা কিন্তু 5টা পটেনশিয়াল ড্রপ করছে, 5টা। এই যে সি এবং ডি এই লাইনটাতে আসতে গেলে একটা ড্রপ, 2টা ড্রপ, 3 ড্রপ, 4 ড্রপ, 5 ড্রপ, 5 ড্রপ গিয়ে আমার সি এবং ডিতে আসে, তাহলে সি এবং ডিতে আসলে আমার 5টা ড্রপ বাদ দিব, তাহলে 5 ইন্টু একটা ড্রপ 1.67, তাহলে থাকে কত? 4.94 হেড। তাহলে আমি যদি এখানে এবং এখানে যদি আমি কী করি পিজোমেট্রিক লেভেল বসাই, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে যে পাইপ বের হয় এই পাইপটা কতটুকু হাইট দেখাবে গ্রাউন্ড লেভেল থেকে? দেখাবে হচ্ছে 4.98 ফিট দেখাবে। এবার দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন, দ্য রেট অফ সিপেস থ্রো ফ্লো চ্যানেল 2। আচ্ছা, রেট মানে কি? কিউ সমান এভি, তাই না? এর সমান কিউ সমান এভি। আরেকটা ফর্মুলা জানি, কিউ সমান কে আই এ। আমরা এটা ইউজ করবো, কে আই এ ইউজ করি। দেখি কী করা যায়। আমাদের কিউ লাগতেছে, কে আমার দেওয়া আছে, আই বের করবো আর এ বের করবো। আমাকে কী বলছে? আমাকে বলছে 2 নম্বর চ্যানেল কোনটা? এই যে এটা
2 নম্বর চ্যানেল কিন্তু এটা, এই যেটা মাঝখানে, এই যে 2 নম্বর চ্যানেল। তাহলে এই চ্যানেলের একটা স্ট্রিপ এরিয়া দেওয়া আছে আমাকে, লেন দেওয়া আছে, সেটা হচ্ছে ডেল এল, এবং ডেল এল লেভেল হচ্ছে 12 ফিট। তার মানে কি এই লেনটা হচ্ছে 12 ফিট। এখন এদের প্রেশার ডিফারেন্স কত, এখান থেকে আসতে প্রেশার ডিফারেন্স কত হয়? হ্যাঁ, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে একটা ড্রপ যাচ্ছে, একটা ড্রপ, এক ড্রপের প্রেশার কত ডিফারেন্স? 1.67। তাহলে এই 1.67কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আমি আই পেয়ে যাচ্ছি। আবার ডেল এল কে যদি আমরা 1 দিয়ে গুণ করে দিই, এই ডেল এল এটাকে যদি আমরা গুণ করি তাহলে এই এরিয়া পেয়ে যাচ্ছি, তাই না? দেখি তাহলে এটা কীভাবে করা যায়। আচ্ছা, আমরা অবয় করবো না, কারণ এখানে সমস্যা হচ্ছে আমরা এরিয়া পাচ্ছি না। এই যে এরিয়া আছে না, এই এরিয়াটা পাচ্ছি না। কিন্তু আমরা একটা ফর্মুলা টাইপ করছিলাম, এই যে একটু আগে ফর্মুলা টাইপ করেছিলাম। যদি আমরা রেক্টেঙ্গুলার চিন্তা করি, ডেল কিউ সমান কে এইচ বাই এন ডি। এটা কি আমার ডিসচার্জ বের করতেছি কার জন্য? একটা চ্যানেলের জন্য শুধুমাত্র। তাহলে আমাকে এখানেই বলছি কিন্তু যে শুধুমাত্র একটা চ্যানেল করতে। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে কিউ টু সমান কে এইচ বাই এন ডি। এখন কে তো আমি জানি, কে কত? কে হচ্ছে এই যে 5 × 10⁻³ এইচ কত? এইচ হচ্ছে 50 - 5 কত হয়? 10। এনডি কত? এনডি হচ্ছে 6, ঠিক আছে? এনডি হচ্ছে 6। তাহলে কত আসতেছে? 8.33 × 10⁻³ এর ডিসচার্জের ইউনিট হচ্ছে ফিট কিউব পার সেকেন্ড পার ফিট, ফিট কিউব পার সেকেন্ড পার ফিট। এবার বলছে অ্যাভারেজ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। হাইড্রোলিক গ্রেডিয়েন্টে কি? আই। হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা আই। এখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যদি আই হয়, আই সমান আমরা কী জানি? ওয়াটার লেভেল ডিফারেন্স বাই পাথ ডিফারেন্স বা পাথ। তাহলে আমরা এখানে কিন্তু ওয়াটার লেভেল ডিফারেন্স কত জানি? আমরা পুরোটাতে জানি হচ্ছে 50 - 5, তার মানে 10। আর পাথ কত? পাথ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা। এই 6টা আমরা লেন্থ ভাগ করব, লেন্থ দিয়ে কী করবো? ভাগ করে দেবো। কিন্তু আমি কি এই পুরোটা লেন্থ জানি? আমি কি এই পুরো লেন্থ জানি? জানি না। কিন্তু আমি একটা স্ট্রিপের লেন্থ জানি, একটা স্ট্রিপের লেন্থ জানি ডেল এল। এবং এখান থেকে এখানে আসতে ওয়াটার ড্রপ করে 1.67। তাহলে এটাকে যদি যদি আমি এই ডেলটাকে ভাগ করে দিই তাহলে আমি সেটা আয় পাবো, যেটা আগেরবার বলছি। আমার একটা স্ট্রিপের ডেল দেওয়া আছে, সেটা হচ্ছে 12 ফিট। এবং এই স্ট্রিপের এই লাইন থেকে এই লাইন আসতে আমার কী বলে, ওয়াটার যেটা হেড আছে, হেড ডিফারেন্স, এটা হচ্ছে 1.67। তাহলে এই 1.67কে যদি 12 দিয়ে ভাগ করি, এই যে 1.67কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কী পাচ্ছি? 0.139। এটা হচ্ছে আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই। এখন যেটা বলি সেটা হচ্ছে সিপেজ থ্রো অ্যান আর্থ ড্যাম অন অ্যান ইমপারভিয়াস বেস। একটু বুঝতে হবে, একটু ক্রিটিক্যাল বিষয়। আমার এখানে নিচে একটা ইমপারভিয়াস লেয়ার আছে, মানে এর নিচে পানি যায় না। আর আমি একটা আর্থ ড্যাম তৈরি করছি, এই যে এই ড্যামটা তৈরি করছি। আমরা এখানে কী দেখতেছি? ক্রস সেকশন দেখতেছি। এই ড্যামটা এই বরাবর চলে আসছে, ভিতরে বরাবর চলে গেছে, এ পাশে নদী, ঠিক আছে? আর ড্যামটা কি? ড্যামটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন ড্যামের বাম পাশে একটা আমার ওয়াটার লেভেল আছে, সেটা হচ্ছে এইচ। এটা আপ স্ট্রিম, এবং ডাউন স্ট্রিম আমার পানি কী করছে? এখান থেকে ফ্লো হয়ে আসছে, এখান থেকে ফ্লো এখানে আসছে। এবং এই যে ফ্লো হয়েছে, একটা লাইন বরাবর ফ্লো হয়েছে। এই লাইনটাকে আমরা বলতে পারি আপার পোর্শন অফ ফ্লো লাইন। আপার পোর্শন অফ ফ্লো লাইন। এই ফ্লো লাইনের উপর দিয়ে আর কোনো ফ্লো নাই। তার মানে এখানকার সয়েলগুলো কী আছে? একদম ড্রাই সয়েল, এখানে কোনো ময়েশ্চার নাই। মানে আপার যেই ফ্লো লাইনটা, সেটা হচ্ছে পানি এখান থেকে ফ্লো করে 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 এখানে আসতেছে, এই জায়গাতে গিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি এখান থেকে এতটুকু পর্যন্ত একটা পথ দিয়ে পানি বেরোচ্ছে। তাহলে এই লাইনটা ধরলাম কি? এল। পানি বেড়ে বেড়ে যে এটা তৈরি করছে, লেভেল তৈরি করছে, এই লেভেলের হচ্ছে জেড, ডাউন স্ট্রিম লেভেল জেড, ঠিক আছে? এবং যে পয়েন্ট আমার এখানে শেষ করলো পানি বের হওয়া, ওই পয়েন্ট থেকে একদম সোজা নিচে দিয়ে যে লাইনটা হবে সেটা হচ্ছে কি? সিই। আর ওয়াটার লেভেলটাকে সোজা এখানে নিয়ে গেলে ঢালে ইয়াতে কার্ভে যেখানে সেট করলো ওটা হচ্ছে বি।
এবং ওখান থেকে একদম নিচে হচ্ছে এফ, বিএফ। এবং এই যে কার্ভ, এই কার্ভের ঢাল কি ডিজেড বাই ডিএক্স। ওকে, এখন এই কার্ভটা অনেকটা বাঁকা হয়েছে না? এই কার্ভটাকে আমি যদি সোজা করতে চাই, একটু স্ট্রেট করতে চাই, সোজা করতে চাই, তাহলে এখানে মিলবে, যেখানে মিলবে সেটা হচ্ছে এ প্রাইম। যেখান থেকে ফার্স্ট পানি ঢোকা শুরু করছে ওটাকে বলতেছি আমরা এ, কিন্তু আমরা কার্ভটাকে যদি স্ট্রেট করি তাহলে যে পয়েন্টে যাবে সেটাকে বলবো এ প্রাইম। এখন এই এ এবং এ প্রাইমের যে দূরত্ব সেটা হচ্ছে 0.3 ডেল। এ এবং এ পয়েন্টের দূরত্ব সেটা হচ্ছে 0.3 ডেল। এই ডেলটা হচ্ছে যেখান থেকে পানি প্রবেশ করতেছে সেভাবে নিচে দাগ টানলে আমার এক পাশ থেকে যতটুকু হয় এটা হচ্ছে আমার ডেল। বুঝতে পারছি? আমি কি বলছি? এ থেকে এ প্রাইমের দূরত্ব হচ্ছে 0.3 ডেল। এই ডেলটা কি? এই ডেলটা হচ্ছে যেখান থেকে পানি প্রবেশ করতেছে ওখান থেকে নিচে নামলে যে ইয়াটা আসবে, এটাকে আমরা কী বলতে পারি? ভুলে গেছি। যাই হোক, এই লাইন বলবো নিচে আসলে এই লাইনটাকে আমরা কী বলতেছি? ডেল বলতেছি। ঠিক আছে? আর বি হচ্ছে উপরের অংশটুকু, উপরের উইথ। আর ডি হচ্ছে একদম এই পাশ থেকে, একদম এ পাশের এই আমার বাদের এই পাশ থেকে যে পর্যন্ত এ প্রাইম আছে এটাকে আমরা কী বলতেছি? ডি বলতেছি। আর এলটা হচ্ছে কি? আমার ডাউন স্ট্রিমের বাদের ভিতর দিয়ে যেই পোর্শন দিয়ে আমার শুধুমাত্র কী বেরোচ্ছে? ওয়াটার বেরোচ্ছে, সব দিয়ে বেরোবে না, একটু দিয়ে বের হচ্ছে, তাহলে এটার লেন্থ কি? এল। ওকে, আচ্ছা, তাহলে আর সব কিছু বলা হয়েছে কি না? হ্যাঁ, সব কিছু বলা হয়েছে। এখন আমরা ডেরিভেশনে যাই। Let the hydraulic conductivity of the compacted material of which the R dam is made be equal to K। যেহেতু আমরা একটি ধরনের সয়েল ইউজ করছি, কম্প্যাক্ট করছি, তাহলে তার কে মানটা ইকুয়াল হবে। দ্য ফ্রি সারফেস অফ ওয়াটার পাসিং থ্রু আর ড্যাম ইজ গিভেন বাই এ বি সি ডি। তাহলে আমার ফ্রি সারফেস থেকে যে ওয়াটারটা সেটা হচ্ছে এ বি সি ডি দিয়ে কী করছে? এই লাইনে পাস করতেছে। কনসিডারিং দ্য ট্রায়াঙ্গেল সিডিই, এই যে এখানে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, সি ডি ই, এই ট্রায়াঙ্গেলটা আমি কী করবো? এখন হিসাব করব। এই ট্রায়াঙ্গেলে আমরা কাজ করবো, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছি। আমি কী জানি ফর্মুলা? কিউ সমান কে আই এ। এটা ফর্মুলাটা মাথায় রাখতে হবে, কিউ সমান কে আই এ। এখানে এ হচ্ছে কি? এ হচ্ছে এরিয়া, সিই ইন্টু 1 দিছে কেন দেখি। এই সিই পানি ফ্লো হচ্ছে বরাবর, তাহলে আমি কি এরিয়া নিয়ে লাভ আছে আমার? না, আমার যে বরাবর যাচ্ছে তার পারপেন্ডিকুলার এরিয়াটা লাগবে। তাহলে এটা হচ্ছে তার কি? লেন্থ। আর ডেপথ কত? ডেপথ আমরা 1 ইউনিট ধরে নিলাম, তাহলে সিই ইন্টু 1। এখন এই সিই এ মান কত? যদি এটা এল হয়, এটা যদি আলফা হয়, তাহলে আলফা কস্টিটা, হচ্ছে কি? সিই। এই এলকে আমরা সিতে কনভার্ট করব, এল ইন্টু আলফা কস্টিটা। তাহলে সি সমান লিখতে পারি এল সাইন থিটা। সরি, কী বললাম? তাহলে আমরা এই লেন্থটাকে সোজা করব যাতে সমান হয়, ভার্টিক্যাল করব। তাহলে ভার্টিক্যাল করলে যেহেতু অ্যাঙ্গেল এ পাশে আছে, তাহলে কী হবে? এল সাইন থিটা। সিই সমান হচ্ছে এল সাইন থিটা। তাহলে আমার লাগতেছে কি? সি ইন্টু 1 লাগতেছে, সি ইন্টু 1। এটা হচ্ছে আমার কি? এরিয়া। এটা আমার এরিয়া। তাহলে এ সি সমান কি? এল সাইন আলফা 1 তো 1ই, তাহলে এরিয়া পেলাম কত? এল সাইন আলফা। তাহলে কী পেলাম? একটা এরিয়া পাই গেলাম। এখন আই বের করবো, কে তো আসি, কে তো সবার সমান আই সমান কি? আই সমান করতেছি আমার কি পরিমাণ ওয়াটার ড্রপ হচ্ছে। তাহলে আমার ওয়াটার ড্রপ হচ্ছে ডিজেড এবং লেন্থ হচ্ছে ডিএক্স। তাহলে আই সমান অলওয়েজ কী লিখতে পারি আমরা? আই সমান লিখতে পারি হচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে এখন এই ট্রায়াঙ্গেল চিন্তা করি, এই ট্রায়াঙ্গেলে এটা ডিজেড, এটা ডিএক্স, তো লম্ব বাই ভূমি সমান কি? টেন আলফা না? টেন আলফা মানে তো লম্ব বাই ভূমি। কী করতে পারি? ডিজেড বাই ডিএক্স সমান টেন আলফা। তাহলে আমি আই পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। কিউ সমান কি? কিউ সমান কে ইন্টু এ মান কত? এল সাইন আলফা। হ্যাঁ, আবার এর মান হচ্ছে এল সাইন আলফা, আর আয়ের মান হচ্ছে টেন আলফা। তাহলে একটা ইকুয়েশন পাওয়া গেল। এখন এগেন রেট অফ সিপেস থ্রো সেকশন বিএফ বরাবর, তার মানে কি বিএফটা আসলে করতে আসছে? ফ্লোটা যে পরিমাণ ফ্লো হয়ে ডাউন স্টেপে যে পরিমাণ লেভেল হয়েছে, ওই লেভেলটাকে যদি টেনে নিয়ে যায়, তাহলে এখানে বি পয়েন্ট আছে। তাহলে বিএফ এর মধ্যে আমরা আবার কী করবো? ফ্লো করবো। তাহলে কিউ সমান এখানেও কে আছে, আমার আই বের করা লাগবে।
এবং এরিয়া বের করা লাগবে। তাহলে এরিয়া কী হবে? এরিয়া হবে BF ইন্টু 1, আর আই কী হবে? আই হবে dz/dx। তাহলে এখানেও কী সমান? কিউ সমান কে আই, কে তো আছে, আই সমান কী হবে? dz/dx, এ সমান কী হবে? z ইন্টু 1, z কেন হলো? এই যে BF এটা লেন্থ কিন্তু জেটিং, ডাউন স্ট্রিমে যে ওয়াটার লেভেল আছে এই লেভেলটাই মূলত BF। তাহলে BF অথবা z ইন্টু 1 একসাথে লিখলে কী হয়? kz dz/dx, এটা 2 নম্বর। এখন আমরা কন্টিনিউয়াস ইকুয়েশন সম্পর্কে কী জানি? এই বরাবর যে পানিটা ফ্লো হবে এখানেও সে বরাবর পানিটা আসবে, বেশি বা কম আসার কোনো অপশনই নাই। যে পরিমাণ পানি এখান থেকে বের হবে সেই পরিমাণ পানি এখানে ঢুকবে, তাহলে এখানে ফ্লোটা সেম। তাহলে এই ফ্লো এবং এই ফ্লো সেম, তাহলে এই ফ্লো এবং এই ফ্লো সেম, লাগাও সেম করো, কী আসে? kz dz/dx সমান k tan x l sin x, এক্স তো না আলফা, তাহলে kz dz/dx সমান k l sin আলফা tan আলফা। এখান থেকে কী করা যায়? কে কাটা যায়, কে কাটা যায়, z dx থাকবে, dxকে ওই পাশে নিয়ে গেলাম, এ পাশে নিয়ে আসলাম, আবার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন z dz এবং ইন্টিগ্রেশন l sin আলফা tan আলফা dx। আচ্ছা, এখন এখানে লিমিট বসাবো, এক্সের জন্য লিমিট বসাবো এবং জেটের জন্য লিমিট বসাবো। আচ্ছা, এক্স কি? এটা না, কিন্তু আমরা যে ট্রায়াঙ্গেল নিলাম, ট্রায়াঙ্গেলে কিন্তু এক্স কিন্তু এটা, ট্রায়াঙ্গেলের এক্স কিন্তু এটা, তাহলে মিনিমাম এক্স কোনটা? এটা, আর ম্যাক্সিমাম এক্স কোনটা? AD। ম্যাক্সিমাম এক্স কোনটা হবে? AD। মিনিমাম এক্স সমান মিনিমাম, লোয়ার হবে এতটুকু, এটা কি? এটা হচ্ছে L cos আলফা, L cos আলফা হচ্ছে এতটুকু, তাহলে মিনিমাম আমার কী দিই? লোয়ার লিমিট L cos থিটা, আর আপার লিমিট কি? AD। কারণ আমি একদম ছোটো নিয়ে কাজ করছি, আমার লাগতেছে ডি পর্যন্ত, তাই এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। এবার হাইটে চলে যায়, হাইট জেড, এটা ছিল আমার কি হিসাবে? জেড ছিল, তাই না? জেড আমার মিনিমাম কত? লোয়ার লিমিট জেড এইচ, আর আপার লিমিটের এইচ। আচ্ছা, আমি কিন্তু এই জেড নিয়ে কাজ করিনি, আমরা কাজ করছি এটা নিয়ে, তাই না? আমরা এটা নিয়ে কাজ করি, এটাকে আবার জেড তৈরি করো, এটাকে লম্বা তৈরি করো, এটা হচ্ছে ACE। আমরা ভূমি নিয়েছিলাম এটা, তাই ভূমি বাড়াইছি এটা। আমরা এখন লম্ব নিচ্ছি, মানে জেড নিচ্ছি, জেড হচ্ছে সি, আমরা সি দিয়ে কাজ করতেছি, কিন্তু আমার লাগবে কি? আমাদের লাগবে এটা। আমরা আউট ফ্লো নিচ্ছি কত? CE, তাহলে নেওয়া লাগবে ইনফ্লো, ইনফ্লো হচ্ছে কি? এইচ। CD এটা আমার লোয়ার লিমিট জেটের, আর এইচটা হচ্ছে আমার আপার লিমিট। তাহলে এক্স লোয়ার লিমিট এতটুকু, এটা হচ্ছে L cos আলফা। এক্সের আপার লিমিট D, ঠিক আছে, এটা হচ্ছে আমার D। এখন এক্স গেল, জেটের জন্য জেটের লোয়ার লিমিট এটা L sin আলফা, জেটের আপার লিমিট হচ্ছে এটা, ঠিক আছে। আবার বলতেছি, এক্সের লোয়ার লিমিট হচ্ছে এটা, আপার লিমিট এটা D। জেটের লোয়ার লিমিট হচ্ছে এই CE এতটুকু, এবং আপার লিমিট হচ্ছে এতটুকু। এবার আমরা লিমিটটা বসাই, এটাকে আমরা আগে জাস্ট কী করি? ইন্টিগ্রেশন করি, কী আসে? ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে, এখানে আমি লিখি z² সমান, এখানে কি আসবে? এখানে আমার L sin আলফা বাহির থাকবে, tan আলফা বাহির থাকবে, এক্স কী করবো? শুধুমাত্র কী থাকবে? এক্স থাকবে। তাহলে এদের লিমিট বসাতে হবে, এদের লিমিট বসাতে হবে। তাহলে যেটার আপার লিমিট কত? যেটা আপার লিমিট হচ্ছে এইচ, লোয়ার লিমিট হচ্ছে L sin আলফা, এবং এক্সের আপার লিমিট কত? এক্সের লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে D, আপার লিমিট হচ্ছে, সরি, লোয়ার লিমিট তো L cos থিটা, L cos আলফা, আর আপার লিমিট হচ্ছে D। এই যে করলাম, এটা কমপ্লিট করতে হলে হাফটা বাহিয়ে নিয়ে আসলাম, জেড স্কোয়ার কী হবে? এইচ স্কোয়ার মাইনাস L স্কোয়ার
সাইন স্কয়ার আলফা গেল। এই এক্স ডি মাইনাস এল কস আলফা, এক্সের মানে একবার ডি বসালাম, মাইনাস দিয়ে একবার এল কস আলফা বসালাম। তো এটাকে নিয়ে আমরা কাজ করব, সব গুণ করে দিই, এই হাফ দিয়ে সব গুণ করে দিই, এগুলো সব গুণ করে দিই। গুণ করলে আমরা পাই হচ্ছে এটা। এখন এখান থেকে যেটা করবো সেটা সাজাইল, এই যেহেতু সমান দুই পাশে আছে সবগুলো এক পাশে নিয়ে আসলাম, সবগুলো এক পাশে নিয়ে আসলাম। এখন এই লাইনটাকে আমরা, যদি আমাদের এল দরকার, এই এল এটা এক প্রকার কী হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। আমরা চাইলে এই লাইনটা থেকে কী করতে পারি, প্রবলেম সলভ করতে পারি। কিন্তু আমরা আরটা যদি ছোটো করে নিই তাহলে যেটা হচ্ছে সেটা আমরা উভয় পাশে 2 ভাগ করে দিব। এখানে সাইনটা বাদ দেওয়ার জন্য সাইন স্কয়ার আলফা বাদ দিয়ে দিব, ভাগ করে দিব। আর এখানে এই কসটা বাদ দেওয়ার জন্য আমরা কস দিয়ে গুণ করব। তাহলে কী করলাম, এই 2কে বাদ দেওয়ার জন্য 2 দ্বারা গুণ করলাম। এই সাইন স্কয়ার আলফাকে বাদ দেওয়ার জন্য আমরা সাইন স্কয়ার আলফা দ্বারা কী করছি, ভাগ করলাম। এই কস আলফাকে বাদ দেওয়ার জন্য কী করবো, এই কস আলফা দ্বারা গুণ করলাম। তাহলে কী হয়, 2 কস গুণ সাইন স্কয়ারে ভাগ। তাহলে কি এখানে 2 চলে যায়, সাইন স্কয়ার চলে যায়, কস গুণ থাকা অবস্থায় কস আছে, মাইনাস এলডি, এই সাইন স্কয়ার চলে যায়, কস স্কয়ার কস টিটাও চলে যায়, কস আলফা চলে যায়। তাহলে কি থাকে 2 এলডি, কারণ এখানে 2 গুণাকার আছে তাই। এবার এখানে এই এসকের সাথে 2 গুণ করলে কী হয়, 2 কাটা, 2 চলে গেল, কী থাকবে, কস বাই সাইন স্কয়ার আলফা, এটা থাকে। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ যদি সলভ করি কী করতে পারি, এল সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2 এ, তাই না? তাহলে এখানে কি, এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে কি বি, এরপরটা কি সি। তাহলে মাইনাস বি, যে বি মাইনাস 2d হচ্ছে বি, মূলত এল তো না, এল তো চলক। তাহলে বি হচ্ছে কি মাইনাস 2d প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 2d স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4 এ কত, এ হচ্ছে কস আলফা, সি কত, সি হচ্ছে এটা বাই 2a, 2 এ কত, কস আলফা। তাহলে এখান থেকে আমরা কী পাইলাম, দ্বিঘাত সমীকরণটা পাইলাম। এখন এটাকে আলাদা করে লেখা যায়, এই 2 কসটাকে বাইরে নিয়ে আসি। তাহলে আমরা 2 এ মাইনাস মাইনাস কাটা গেল, 2d বাই 2 কস আলফা, 2 কাটা, তাহলে ডি বাই কত, কস আলফা, মাইনাস রাখলাম রুট ওভার, তাই না? এই সেটটাকে আমরা কী করলাম, প্রত্যেকটার ভিতরে যেহেতু কস কী ছিল, আলফা ছিল, রুটের ভিতরে গেলে কী হবে, কস স্কয়ার আলফা হয়ে যাবে, ঠিক আছে। আর 2টা তো 2 স্কয়ার হলো, তাহলে এখানে 2 স্কয়ার আর এখানে 2 স্কয়ার বাদ, তাহলে কী থাকে, ডি স্কয়ার বাই কস স্কয়ার, তার মানে কি ডি স্কয়ার বাই কস স্কয়ার মাইনাস, এখানে কি আছে, এই কস কাটা যাবে, এই কস এবং এই কস কাটা যাবে, কারণ কি এটা কস স্কয়ার হয়ে যাবে, এখানে কস স্কয়ার আছে, তাই কস স্কয়ার কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে এই 2টা 4 হবে, এটা কাটা, তাহলে কি থাকে এ স্কয়ার বাই সাইন আলফা। তাহলে এটা আমার ফর্মুলা এল বের করার জন্য। এলটা আসলে কি, এলটা হচ্ছে এই যে এই লেনটা, যে পরিমাণ লাইন দিয়ে আমার বের হচ্ছে, যেই লেন দিয়ে আমার পানিটা বের হয়ে ডাউন স্ট্রিমে যাচ্ছে, এটা হচ্ছে আমার এল। এটা আমার পরীক্ষা বেশি দরকার। একটা প্রবলেম দেখি এই সম্পর্কে, অ্যান আর্ট ড্যাম ইজ শোন ইন ফিগার, একটা ফিগার দেওয়া আছে, এটা আর্ট ড্যাম, বেলো ডিটারমাইন দ্য সিপেস রেট, কিউ বের করতে বলছে, কিউ 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 ইন ইফ, কী হিসেবে করবো, ফিট কিউব পার ডেতে হবে, পার ফিট লেন্থ হবে, ফিট কিউব পার ডে ফিট লেন্থ। তাহলে এখানে কী দেওয়া আছে, আলফা দেওয়া আছে, এই যে আলফা, এ অ্যাঙ্গেল এটা হচ্ছে 45, বিটা দেওয়া আছে, এ অ্যাঙ্গেল, হ্যাঁ, বি দেওয়া আছে, বি হচ্ছে এটা 15 ফিট দেওয়া আছে, এস দেওয়া আছে 30 ফিট, আর আপ স্টিম 30 ফিট দেওয়া আছে, ডাউন স্টিম দেওয়া নাই, এটা হাইটে দেওয়া আছে, আমার ড্যামের হাইট দেওয়া আছে H1 40 ফিট, কে দেওয়া আছে 4.20 × 10⁻⁴ ফিট পার মিনিট। এখন আমার কী বের করতে হবে, আমার বের করা লাগবে কিউ, উল্টা থেকে বোঝাই, কে আই এ, আমার কে দেওয়া আছে, আমাকে কি আই দেওয়া আছে, আমার আই দেওয়া নাই, কিন্তু আমি আই সমান জানি, আমরা সলভ করছিলাম আই সমান 10 আলফা। এই ট্রায়াঙ্গেল, ছোটো ট্রায়াঙ্গেলের জন্য লম্ববায় ভূমি হয় 10 আলফা, মনে আছে, আই সমান 10 আলফা, কারণ আই সমান তো লম্ববায় ভূমি,
লম্ব হচ্ছে ডিজেড বাই ডিএক্স। আই সমান যদি ডিজেড বাই ডিএক্স হয়, তাহলে এই ডিজেড কি এটা, ডিএক্স কি এটা, তাহলে লম্ব হবে ভূমি টেন আলফা। তাহলে আই সমান টেন আলফা, এই যে আই সমান টেন আলফা পাইলাম। এই এর মান আমরা এরিয়া সমান কি জানছিলাম, এল সাইন থিটা। এই যে এই ট্রায়াঙ্গেলের জন্য, এই যে ট্রায়াঙ্গেলের জন্য এরিয়া সমান এল সাইন থিটা। এই যে কনসিডারিং এর লেন্থ এই কী করছিলাম সিডিএ আমার এটা এরিয়া বের করছিলাম কত, ক্রস সেকশন এরিয়া বের করছিলাম, এর সমান এল সাইন থিটা, এল সাইন আলফা। তাহলে আমার কাছে আলফার মান দেওয়া আছে, কে এর মানও দেওয়া আছে, এই এল এর মানটা নাই, আমার এল এর মানটা বের করা লাগবে। তাহলে ফর্মুলা কি এটা, আসি এটা হচ্ছে আমার ফর্মুলা। আমাকে কি ডি দেওয়া আছে, খেয়াল করি তো আমি, আমার কিন্তু এইচ দেওয়া আছে, এই যে এইচ দেওয়া আছে, এইচ সমান 30 ফিট দেওয়া আছে, তাই না? কিন্তু আমাকে এই ডি দেওয়া নেই। ডি কোনটা, ডি বলা হচ্ছে এই যে ডি বলা হচ্ছে এখান থেকে এই অ্যাপ্রাইম পর্যন্ত, এটাকে বলা হচ্ছে ডি। এখন আমাকে ডি বের করতে হবে, ডিটা আমার মেইন। ডিতে কী কী আছে আমাকে একটু বলা আছে, তাহলে বিপি, আমি বিপে গেলাম, বি আছে একটুক, আমার একটুক লাগবে, তাই না? আমার কাছে লম্ব দেওয়া আছে কিন্তু এই যে S1, তাহলে যদি ট্যান টিটা ভূমি পাইতে গেলে কী করতে হবে, প্লাস S1 বাই টেন আলফা, তাই না? আমাকে লম্ব দেওয়া আছে, ভূমি পেতে গেলে কী লাগবে, টেন আলফা দ্বারা ভাগ করা লাগবে। তাহলে আমি কী পেলাম, একটুকু পেয়ে গেলাম। তাহলে আমি দেখি আমার এই লেন্থ পাইছি, যে এই লেন্থটা পাইছি, ঠিক আছে।